এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো আমাদের কাছে রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমাদের কাছে জানতে চাচ্ছি তোমরা আসলে কি চাও, পরীক্ষা পিছনো হোক নাকি হোক না, এবং তোমাদের মধ্যে কেউ কি করোনা আক্রান্ত আছো আমাকে একটু কমেন্টে জানাবা। তার সাথে তোমার শারীরিক অবস্থা কেমন, কারণ আমি শুনতে পাচ্ছি যে এইচএসসি পরীক্ষার্থীদের একটা অংশ এই মুহূর্তে অসুস্থ। তার দুইটা কারণ, এক হচ্ছে করোনা এবং দুই বর্তমানে যে আবহাওয়াটা চলছে, বৃষ্টি বন্যা এক প্রকার, যার কারণে অনেকেই জ্বর সর্দি কাশির মধ্যে রয়েছে। তোমাদের শারীরিক অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবা। আমরা তোমাদেরকে একটা পোল দিয়েছিলাম যে এইচএসসি পরীক্ষার পেছনের দাবি কি তোমরা একমত। সেক্ষেত্রে আমি অনেকগুলো অপশন রেখেছিলাম, যেখানে 26 জন পরীক্ষা হোক এই অপশনে ভোট দিয়েছে 27% স্টুডেন্ট, যেখানে প্রায় 34,000 ভোটার ছিল। আর পরীক্ষা 2 মাস পেছনে হোক এইটাতে ভোট দিয়েছে প্রায় 60%, পরীক্ষা 1 মাস পেছনে হোক এটা দিয়েছে 7%, এবং দ্রুত পরীক্ষা হোক এটা দিয়েছে 7%। তার মানে বলা যায় প্রায় 70% স্টুডেন্ট, কিন্তু 70 বা 65% স্টুডেন্ট আমাদের এই ভোটে বলেছে পরীক্ষা পেছনে হোক। বাট সংখ্যাটা এরকমেরই, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা পেছনের কথা বলে। তোমাদের কাছে কী মনে হয় সেটা জানি। এবারে সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে কথা বলতে, তোমাদের যদি কিছু হয় এই দায়ভার কি শিক্ষা মন্ত্রণালয় নিবে? এই প্রশ্নটা আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে করতে চাই, তোমরাও করো। তোমাদের কিছু হলে শিক্ষা মন্ত্রণালয় দায়ভার নিবে কিনা? কারণ বর্তমানে করোনায় প্রতিদিন কিছু না কিছু মানুষ মারা যায়। যেমন গতকালকে যশোরে 2 জন মানুষ মারা গেছে। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা। এছাড়া আরও 2 জন মানুষ মারা গেছে। বিভিন্ন সময় মানুষ কিন্তু মারা যাচ্ছে, আল্লাহ না করুক, কিন্তু তারা মারা যাচ্ছে। এই যে বাথরুমে পড়ে করোনা রোগের মৃত্যু, বিষয়গুলো আমাদেরকে অনেকটা ব্যথিত করছে। তার মধ্যে আবার তোমাদের পরীক্ষা। আমি এই ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা আপলোড করা হয়েছে। আমি ভিডিওটা যখন দেখলাম আমার কাছে এই ভিডিওতে তোমরা হয়তো বা অনেকেই দেখেছো, বাট কথাগুলো আমার কাছে অনেকটাই মানে আমি একমত কথাগুলোর সাথে, এবং যৌক্তিক কথাগুলো সেই ভিডিওতে বলা হয়েছে। চাইলে ভিডিওটা তোমরা এই জাস্টিস ফর এইচএসসি প্রতি সেই গ্রুপে গিয়ে দেখে নিতে পারো। এবার আসি যে এই যে শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছেটা কি। শিক্ষা মন্ত্রণালয় থেকে আসন বিন্যাস নিয়ে ইতিমধ্যে জানিয়েছে, দূরত্ব নিয়ে জানিয়েছে, এবং তোমাদের স্বাস্থ্যবিধি নিয়ে জানিয়েছে। আমি আগের একটা ভিডিওতে, এই ভিডিওর আগের ভিডিওতে টোটাল 60টা নিয়মে নিয়ে কথা বলেছিলাম, যে নিয়মগুলো পালন করা হবে। এই ভিডিওর পরে অনেক শিক্ষার্থী কমেন্ট করছিল যে ভাইয়া সম্ভব না কিছু কিছু নিয়ম। সম্ভব না কেন? কারণ হচ্ছে যে এর আগের বছরগুলোতে পালন করা হয়নি, আমাদের দিয়ে কেন পালন করা হচ্ছে? এই প্রশ্নের উত্তর একমাত্র শিক্ষা মন্ত্রণালয় থেকে দিতে পারবে। কারণ নতুন সরকার এসেছে, তাই তাদের এই নিয়ম পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীদের সাথে সরকারের সম্পর্ক কী? আমার প্রশ্নটা এখানে, শিক্ষার্থীদের সাথে সরকারের কি আদৌ কোনো সম্পর্ক আছে? শিক্ষার্থীদের পরীক্ষা নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ে যারা আসবে সবাই কিনা সরকারের একজন বলা যায়, বা আমাদের যে প্রশাসন আছে প্রশাসনের একজন সচিব যারা থাকবেন, যারা চেয়ারম্যান থাকবেন, তারা তো আওয়ামী লীগ সরকারও থাকবে, বিএনপিতেও থাকবে, অন্তর্বর্তীকালীন সরকারও থাকবে, যে কোনো সরকারের আমলে থাকবে। সেক্ষেত্রে তাদের তো সিদ্ধান্তগুলো হওয়া উচিত সবার জন্য, সবার জন্য একই সিদ্ধান্ত হওয়া উচিত। এখন এই 25 ব্যাচকে কড়াকড়ি আরোপ করা হচ্ছে, কোনো ব্যাচকে অতটা আরোপ করা হয়নি। আবার সামনে যে করা হবে না কিনা তার কোনো গ্যারান্টি নেই। যেমন 2020-এর কথা বলি, 2020-এ অটোপাস দিয়েছিল, জাস্ট হালকা কিছু মানুষ করোনা আক্রান্ত হয়েছে, সাথে সাথে পুরো স্কুল কলেজ বন্ধ করে অটোপাস দিয়ে দিল। কিন্তু এবছর তো অনেকেই আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। সেক্ষেত্রে কি স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে পরীক্ষাটা কিছুটা পিছিয়ে দেওয়া যেতে পারে কি না, এটা তো একটা প্রশ্ন ছিল, এবং সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে তারা পারবে না পরীক্ষা পিছনের ব্যাপারে। সর্বোপরি তারা স্বাস্থ্যবিধির জোর আরোপ করেছে। ডেঙ্গুর অবস্থাও কিন্তু খারাপ, অনেক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তোমরা টেস্ট করো নিয়মিত। অলরেডি টেস্ট করা নিয়ে অনেক ঝামেলা, অনেক জায়গায় টেস্ট করা যাচ্ছে না, এই সমস্যাগুলো রয়েছে। এখন যদি তোমাদের পরীক্ষা নিয়ে লাস্ট যে আপডেটটা সেটা আমি যদি বলি, তোমাদের পরীক্ষাটা আগামী 26 তারিখে হচ্ছে। তোমরা সামনে আমাদের সাজেশন ভিডিওগুলো পাবা, এটা তোমাদেরকে আমি জানিয়ে রাখছি, কারণ পরীক্ষা তারা পিছাবে না। এখন যদি দেখা যায় যদি কেউ মারা যায়, মানে মন্ত্রণালয়ে কেউ মারা যায়, তাদের যদি টনক নড়ে, এমন আছে না যে নিজের আত্মীয়স্বজন কেউ যদি কিছু হয় তখন তাদের টনক নড়ে, এর আগে সাধারণ জনগণের উপর খুব বেশি টনক তাদের নড়ছে না। যদি তাদের তখন টনক নড়ে এবং যদি বন্যা ঝড় হয়, তবেই একমাত্র পরীক্ষা স্থগিত হইতে পারে। স্থগিত হওয়া মানে বা পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এছাড়া একমাত্র তোমাদের কোনো আন্দোলন বা তোমাদের কোনো দাবি দেওয়ার কারণে পরীক্ষা পেছাবে না, এটা তোমরা 100-এ 1000% মানে শিওর থাকো তোমরা 1000%। এবার আসি যে দায়ভারটা কে কে নিবে।
আমার মনে হয় যে তোমাদের এই প্রশ্নটা করা উচিত যে আমাদের যদি কিছু হয় এই দায়ভার শিক্ষা মন্ত্রণালয় নিবে কিনা। ঠিক আছে, এই দায়ভার এই প্রশ্নটা তোমাদের করা উচিত। তার সাথে যদি বলি যে তোমাদের কার কার শরীরের কী অবস্থা, এইগুলো একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবো। আমরা এই বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানোর, যাতে করে তারা কিছুটা হলেও ভাবে। এবং মনে রাখবা যে আস্তে আস্তে পরিস্থিতি সত্যি খারাপ হবে। সামনে স্কুলটা খুলে দিচ্ছে, স্কুল খুললে প্রায় 1.5-2 কোটি স্টুডেন্ট রাস্তায় নেমে আসবে, কারণ তাদের স্কুলে যেতে হবে, ক্লাস করতে হবে। তখনই করোনা আরও ভয়াবহ হইতে পারে আমাদের ধারণা করছি আমরা। তো দেখা যাক এ ব্যাপারে। আসলে এখন বর্তমানে মিডিয়াগুলোর কথা যদি বলি, 2020-21 করোনা যখন নতুন নতুন ছিল তখন মিডিয়া সারাদিন এগুলো নিয়ে কাভারেজ করেছে, কিন্তু এখন এই বিষয় নিয়ে কেউ কথা বলে না। অনেকেই অসুস্থ, কিট নাই, পরীক্ষা করা যাচ্ছে না, পরীক্ষা করলে অনেকেই করোনা আক্রান্ত হইতো, কিন্তু সেগুলো তারা করছে না। কারণ হচ্ছে যে মিডিয়া এখন ওই যে যুদ্ধ নিয়ে পড়ে আছে, এটা নিয়ে পড়ে আছে, ওটা নিয়ে পড়ে আছে, যার কারণে তোমাদেরকে যে একটা এখানে যে 12 লাখ শিক্ষার্থী যেটা ক্ষতির সম্মুখীন হতে পারে সে ব্যাপারে কিন্তু তাদের আগ্রহ খুবই কম। এখন আমার সর্বোপরি কথা হচ্ছে স্বাস্থ্য সচেতন থাকো, পড়ালেখা করো বাসার মধ্যে বসে। পড়ালেখার কোনো বিকল্প নেই, এটা মাথায় রাখবা। কেন জানো? কারণ পরীক্ষাতে যে কোনো মূল্যে নিয়েই ছাড়বে। সো এক্ষেত্রে তুমি যদি এখন আন্দোলন করো, সারাদিন কমেন্ট করে বেরো, তারপর যদি পড়ালেখা বন্ধ করে রাখো, আলটিমেটলি লসটা কার? তোমার। তা আশা করে পুরো বিষয়টা বুঝেছ। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।